সাপ সাপ আটকে আছে। ওই যে দূরে একটি গ্রাম দেখা যায়, ওই গ্রাম আজকে আমি ঘুরে দেখাবো। আমি হাঁটবো ক্যানালের এই পাড় ধরে। জীবনানন্দ দাশের সেই রূপসী বাংলা, এটি আসলে বাঁশের সাঁকো। পথের প্রান্তে ওই সুদূর গায় যেথা সময় থমকে থামে বটের ছায়। আমি যখন সর্বশেষ গিয়েছিলাম তখন ছিল বৈশাখ মাস, আর 3টি রাজহাঁস আমাকে বাড়ির পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। এই হলো আমার বাড়ির রাস্তা। এখান দিয়ে খানিকটা গেলে যে ঘন জঙ্গল, তার নিচেই আমার বাড়ি। এটি বাংলাদেশের প্রাচীন ধাঁচের একটি আদর্শ গ্রাম। গ্রাম দেখবেন, বাংলাদেশের একটি গ্রাম যেটি এখনো তার পুরাতন ঐতিহ্য ধরে রেখেছে, সেরকম একটি গ্রাম চলুন আপনাকে ঘুরে দেখাই। গ্রাম দেখাতে আমি এসে দাঁড়ালাম এই বাঁশবনে। ওই যে দূরে একটি গ্রাম দেখা যায়, ওই গ্রাম আজকে আমি ঘুরে দেখাবো। গ্রামে মানুষ বেড়ে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, এমনকি তারা পানির প্রবাহ রেখা ধরে নতুন একটি গ্রামের পত্তন করে ফেলেছে। আজকে এই অপূর্ব বিকেল আমি এই নতুন গজিয়ে ওঠা গ্রামের ভেতর কাটাবো। আমি হাঁটবো ক্যানালের এই পাড় ধরে পশ্চিম দিকে, যতক্ষণ সূর্যের আলো জিয়ে থাকে। কিন্তু তার জন্যে এই ক্যানাল পার হতে হবে। ওই যে ঘাটে যে নৌকা দেখা যাচ্ছে, তা দেখে খানিকটা আশার সঞ্চার তো হলো, কিন্তু কাছে গিয়ে সেই আশা দুরাশায় পরিণত হলো। নৌকায় তালা মারা, তাই আর উপায়ন্তর না দেখে এই সাঁকো দিয়ে পার হতে হচ্ছে। হাঁটতে হয় সাবধানে, পা টিপে টিপে, কারণ পড়ে গেলেই ঝুপ করে কচুরিপানার ভেতর ডুবে যাওয়া। ক্যানাল পেরিয়ে এখানে শুরুতেই চোখে পড়ল একটি খরা। বাড়ি থেকে 10 কদম দূরে এই খরা থেকে মাছ ধরে এরা টাটকা টাটকা রান্না করে খায়, তাই তাদের ফ্রিজের দরকার পড়ে না। তারা পথের পাশে এবড়ো থেবড়ো জায়গাটায় কলইয়ের আবাদ করেছে। কেউ একজন এখানে মাটি কেটে ভিটা বানিয়ে গেছে। দক্ষিণা বাতাসে বাঁশের পাতায় ঝিরঝিরে শব্দে কাঁপে। মনে হয় এখানে দুদণ্ড বসি, কিন্তু হাতে খুব বেশি সময় নেই। বেলা প্রায় ফুরিয়ে এলো। আমি জানতে পেরেছি খানিকটা দূরে একটি সাঁকো আছে। আমাকে সূর্য ডোবার আগেই সেই সাঁকোতে পৌঁছাতে হবে, এবং সেই সাঁকো পার হয়ে আবার অন্ধকার ঘনিয়ে আসার আগেই আমাকে ফেরত আসতে হবে। সুতরাং পা চালানো যাক। বৈশাখের মাঠ পায়ের নিচে সবুজ গালিচা বিছিয়ে রেখেছে, ফলে এই মাঠ যাদের অফিস, মানে কৃষকেরা নিশ্চিন্তে নির্বিঘ্নে খালি পায়ে চলাফেরা করতে পারে। বাংলাদেশের গ্রামের সৌন্দর্য আপনাদের একটু দেখাই। কি ভীষণ সুন্দর আমাদের এই গ্রামগুলো। গ্রামে না আসলে ঠিক বোঝা যায় না। আমার এই বাম পাশটা ফলো করেন, এখানে একটা খাল, নদীর একটা অংশ। এখানে দেখুন পরিবেশটা। আপনারা খুঁজে পেয়েছেন কিনা জানি না, কিন্তু আমি খুঁজে পেয়েছি। এটাই জীবনানন্দ দাশের সেই রূপসী বাংলা। আবার বছর 20 পরে হয়তো ধানের ঝরার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে। ঘুরতে ঘুরতে এখানে এসে মাঠের মাঝখানে এই গাছটির সাথে দেখা হয়ে গেল। এই গাছটিকে দেখে মনে হচ্ছে এটা হিজল গাছ, একটি হিজল গাছ। এখানে হিজল গাছের ফল দেখতে পাচ্ছে। বর্ষাকালে এই গাছটির এক মোহনীয় শোভা দেখার সম্ভাবনা আছে। আগামী বর্ষায় আমি নিশ্চয়ই আবার এখানে আসব। আরও অনেকটা রাস্তা হাঁটার পরে শেষমেশ সাঁকোর দেখা পেলাম। ওই পাশে একটি সাঁকো দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই বহু প্রতীক্ষার সাঁকো। আমি যেই রাস্তাটা এখন পার হচ্ছি, এটি আসলে বাঁশের সাঁকো। এটি যারা কখনো চলেনি তাদের জন্য বেশ বিপজ্জনক মনে হতে পারে, কিন্তু আমি মোটামুটি অভ্যস্ত, সেই কারণে আমার কাছে ঠিক অতটা বিপজ্জনক লাগছে না। এই সাঁকো পার হওয়া একটু কঠিন, একটু সাহসের দরকার। অনেকেই সাহসটুকু জোগাড় করতে পারে না বলে কত কিছুই দেখতে পারে না, অনুভব করতে পারে না। জীবনের ক্ষেত্রেও তাই। প্রতিকূলতায় থমকে না গিয়ে
একটু সাহস করে সামনে এগোলে সেই কাঙ্ক্ষিত সফলতার মুক্তি দেখা যায়। আমি যেই সাঁকোটা পার হচ্ছে সেই সাঁকোর দুই পাশে এখনও শেষ বিলের পানি এই গাঙের মধ্যে জমে আছে এবং দুই পাশেই অসংখ্য ছোট ছোট মাছ দৌড়াদৌড়ি করছে। এই হচ্ছে সেই সব মাছ পানিকে আন্দোলিত করে একদিক থেকে আরেক দিকে ছুটে চলছে। এই বাঁশের সাঁকোটা মানুষেরা বানিয়েছে হচ্ছে এই গাংটা পারাপার হবার জন্য। যারা মূলত এখানে পেঁয়াজ লাগিয়েছে এবং অন্যান্য কৃষিকাজ করবে বিভিন্ন সময়ে, তারা এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এই বাঁশের সাঁকোটা তৈরি করেছে। এখানে মূলত কোনো মানুষের বসতি নেই। একটু পরে এখানে গভীর রাত নেমে যাবে, কোনো মানুষের পদচারণা এখানে থাকবে না। বসতিটা আছে ওই দিকে, ওই পাশে, এবং ওই দিকটায় আমরা যাব। যে জেলেরা আছে, দুই একটি জেলে পরিবার আছে পার্শ্ববর্তী গ্রামে, যারা এখান থেকে মাছ ধরে, তারা এই গ্রামটায় মাছ ধরার কাজে এই বাঁশের খোলসেনি ব্যবহার করে। খোলসেনির পাশাপাশি তারা আরেকটি খুবই নিষিদ্ধ জাল, যেই জালটি বাংলাদেশের ব্যবহার নিষিদ্ধ, কারণ সেই জালে সাপও ব্যাঙ এমন কোনো জীববৈচিত্র্য নাই যা সেই জালে আটকায় না। এসব প্রাণী পড়ে থাকে এবং তারা সেটিও ব্যবহার করে। এখানে একটি ডোরা সাপ বলে যেটাকে, সেটি আটকে আছে। এই জালটিও তারা ব্যবহার করে মাছ ধরার কাজে। জায়গাটা কল্পনার চেয়েও সুন্দর। রাস্তাটা দেখুন একবার, রাস্তাটা একদম মখমলে রাস্তা। রাস্তার দুপাশ দিয়ে আবার এই সরিষা বুনে রেখেছে, সরিষা ক্ষেত। গ্রামের পাড় দিয়ে মেঠো রাস্তা এবং তার দুপাশে সরিষা ক্ষেত, তার ফাঁকা দিয়ে আমি যাচ্ছি। জিনিসটা আমাকে অত্যধিক প্রশান্তি দিয়েছে। এই দেখে মনে হচ্ছে কেউ ক্যাম্পিং করেছে, কেউ টেন্ট পেতেছে, এখানে তাঁবু পেতেছে। আসলে এটা এক ধরনের তাঁবুই। যারা এখানকার জেলে এই গাংটা থেকে মাছ ধরে, তারা রাত্রি যাপনের জন্যে এই তাঁবুটা পেতেছে। এখানে সব প্রাকৃতিক জিনিস দিয়ে তারা এই তাঁবুটা বানিয়েছে। এখানে বাঁশের কঞ্চি ব্যবহার করেছে। এই যে আমন ধানের খড় বলে, ধানের লাড়া বলে আমার এলাকায়, এবং এইখানে তিরপল ব্যবহার করেছে যেন শীতের ঠান্ডা বাতাস থেকে তারা বাঁচতে পারে। এই হলো তাদের মাছ ধরার ঝুড়ি, তারা মাছ ধরে ধরে এর মধ্যে রাখে। এই হচ্ছে বিলের মধ্যেখানে তাদের এক টুকরো থাকার জায়গা। এখন সূর্য ডুবে গেছে, সন্ধ্যা নেমে গেছে, সে কারণে এখন বাড়ির পথ ধরেছি। আবার গ্রামে আসবো, গ্রামে এসে আপনাদেরকে গ্রাম দেখাবো। এবারের মতো গ্রাম থেকে টাটা, বাই বাই, আবার দেখা হবে।